তুমি আগে না বয়াবে, তুমি বইটা মারো, পাশে না ওটা আমি ধাক্কাই নিয়ে যাই। তো কেমন আছেন সবাই? চলে আসুন। আমি আপুকে একটা কথাই বলবার চাই যে আপনি কি নাওয়ে বসেন না লঞ্চে বসেন? আর ওই লঞ্চে বইয়া যদি বইটা মারেন তাহলে মেশিন গুনা কে নিকে দিছে? মেশিনটা কি সরকারে বাতে পানি দিবা নিকে দিছে? ফালতু কথা একদম কবি না। এই খাসর মহিলা আবার কি কয় যে হাত ছেড়ে দিবার কথা সোনার দেওরারে, দেওরা আর এনে আইলে কোন থেকে আর হাত বোন ছেড়ে দিব কেরা? আর আপনার হাত ধরছে কেরা? মানুষ এত খারাপ হইতে পারে? ঠিকই তো আছে, সোনার দেওরাটা যদি পাশে থাকে আমরা দেখবো কোন দিকে। সত্যি তো সোনার দেওরা এই তো আছে। আর সোনার দেওরা হাত তোমার ধরলো কোন সিধে? ঠিকই শুনেছেন। এদেরকে দেখে আমার একটা কথায় মনে ঘুরবার খাইতেছে যে এরা স্কুলে যা ক খ ঘ ঘ পড়তে পারছে না, নাই তাও আমার চিন্তা। আর ওই এরা যে এরকম করে বইটা মারতেছে, একের থেকে 9 জন মান বইটা মারতেছে, এই বইটা নামে যে জমিনে মারতেছে, তাও কি জানি ভূমিকম্প শুরু হয়ে গেছে। আপনারা হয়তো হাতটা নড়াইতেছেন, এইরকম ভাবে হাতটা নড়ালি হয়তো হাতে ব্যথা লাগারি করার কারণ সারা রাত ভরা হাত নড়াইছেন তো আর বইটা মারছেন তো সেই কারণে ব্যথা করতেছে। আপনারা যে গানটা দেখতেছেন এই গানটা হয়তো আগেরকার দাদা দাদিরা হয়তো কোনো ফেল ঢামালিতে গাইতো, আর গাওয়ার কারণে হয়তো কিছু ইউটিউবারের মানে গানটা পছন্দ হওয়ার কারণে এই গানটা কি করলো কপি করে নিজেরা গাইলো, মানে কিছু মানে মিক্স টিক্স দিয়ে তার মানে গায়ে আনলো। আর গায়ে নেওয়ার কারণে এত ভিউ বাড়ছে, মানে গানটা সবারই ভালো লাগছে, ভালো লাগার কারণে এত ভিউ হয়েছে, এই ভিউ হওয়ার কারণে টিকটকরা কি করলো খাইয়া দিল। আর হ্যাঁ, এই গানটা গাইছে কেরা? এই যে আপনারা এই ভিডিওটা দেখেন, এই ভাই এই গানটা এই ভাইরা এত সুন্দর করে গাইছে যে আমি নিজেও কিন্তু 3-4 বার করে শুনছি, শোনার বাদও আমার অন্তর হয়তো জোড়া নাই। আর এই গানটা কি করলো টিকটকটা মানে এরকম ভাবে আমার মানে ড্যান্স করছে, জমিনেও মারতেছে বইটা, সহিতেও মারতেছে বইটা, নদীতেও মারতেছে বইটা, আবার লঞ্চে বইয়া আবার মারতেছে বইটা। যাই হোক, বইটা মারতেছে কিবা করতেছে এটা কোনো আমার আপত্তি না। একটা বিষয় আমার আপত্তি কি, যে যারা নাকি পুরুষ মানুষরা লঞ্চের হয়তো ড্রাইভার আসলো বা কেউ হয়তো নাও চালাইছে, তাই এই পুরুষদের ভাত মরলো। তিনিকে জানেন সম্পূর্ণ মানে মেয়েরাই মানে বইটা মারতেছে, এই বইটা মারার কারণে হয়তো তারাই চান্স গুলা পাওয়া যাবে। জানেন হাতে ব্যথা দেয় এখানে মাঞ্জা দিয়ে ব্যথা নড়াইতেছে, যাতে মাঞ্জাটা ব্যথা নাই তো সেইখানে মাঞ্জাটাই মানে এই করতেছে, আর বইটাটা রাত্রে মারবো। মারতে মারতে হয়তো নিজের হাতটা নিজেই ঠেলে দেওয়া দাও, তুই হয়তো ব্যথা পাইছিস। যাই হোক, আমি এই বিষয় নিয়ে কথা কম না। তোর হাতটা কিন্তু মেয়েটা ছাড়া দিল, হয়তো তোর হাতটা আটকে যাওয়ার কারণে হয়তো তুই ব্যথা পাইছিস, কিন্তু মেয়েটা কোন হিসেবে ব্যথা পাইছে? ওষুধ খাইতেছো তো ঠিক মতো? না ভাই, এই ব্যথায় ওষুধ না খেলেও চলবো, কারণ রাত ভরা বইটা মারলি এমনি ব্যথাটা কমে যাবো। টিকটকে আইসা তোমরা বেশি পারো না ফাল, টিকটকে আইসা তোমরা বেশি পারো না ফাল, বাপ মায়ে অসম্মানী হইতেছে, আমাদের মতন রোস্টাররা দিবে কিন্তু গাল। এরকম কাহান যদি ভাইরাল হয় তাহলে মনে করবেন যে টিকটক দের চুলকানি বাড়ে। আর ওই টিকটক দের চুলকানি বাড়লেও কিন্তু আমাদের মতন রোস্টার কিন্তু ঘরে বসে থাকতে পারে না, আর না থাকার কারণে এই আসনে আইসা বসে যায়। আর হ্যাঁ, এই সুরে সুরে আমি একটা গান একটা বইলা ফেলাই, কি গান শোনালি বাপরে, আরম্ভ করে দাও। Change music. আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাই দেবেন আপনাদের কি ধরনের ভিডিও লাগে। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দেন। আর আমার এই এসকে দুলাবাড়ি ফেসবুক পেজটা আপনারা সবাই ফলো করবেন। আল্লাহ হাফেজ।